বন্ধুরা, এই মুহূর্তে সুন্দর একটি এলাকায় রয়েছি। আজকে আবারও ভ্যানে করে বের হয়েছি এই গ্রামীণ এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আচ্ছা, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম কি বলেন তো এই এলাকা? বারোভূতা। ও এটাকে মানে বারোগুতা গ্রাম। হুম, আর ওই ১২ যে পশ্চিমে যে সৌন্দর্য দেখা যাচ্ছে ফসলের মাঠে, ওই এলাকার নামটা কি? দৌলতপুর। দৌলতপুর। ও হুম। আচ্ছা। দৌলতপুর কি এটা ওই উপজেলা না গ্রাম না দৌলতপুর ইউনিয়ন? গ্রাম। দৌলতপুর গ্রাম। ও দেখাচ্ছি এখানে। দৌলতপুর ক্যাম্পের ও দৌলতপুর ক্যাম্প আছে ওখানে, সীমান্ত এলাকা। দেখেন সামনে কিছু গাছগাছালি রয়েছে, গাছগাছালিগুলোতে আসলে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে গ্রামটি আসলে সত্যি সুন্দর একটি গ্রাম। প্রচুর সবুজ ফসলের ক্ষেত, গাছগাছালিতে ভরা একটি আহ, মনোরম গ্রাম বলা যাচ্ছে এটিকে। এই যে পাখি উড়ে যাচ্ছে, আসলে এই গ্রামে না আসলে আপনি একদম নিরেট যে প্রকৃতিটা রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। গাছ গাছগুলোতে অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে। আমরা তো অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে চলে যাই, কিন্তু অল্প টাকায়ও যে সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করা যায় সেটি আমরা অনেকেই করি না। এখানে একটি ভালো লাগার বিষয় হচ্ছে যে দূরে সবুজ ফসলের ক্ষেতে সুন্দর সুন্দর গাছ রয়েছে, তাল গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছ দেখা যাচ্ছে। সত্যি সোনালি ফসল আর কিছুদিন পরেই হয়তো ঘরে উঠবে। ধান বের হয়ে গেছে, দেখেন সবুজ ফসলের ক্ষেতের মাঝে মাঝে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। একদম পাখির কলকাকলিতে মুখরিত একটি এলাকা। গ্রাম যে এত সুন্দর হতে পারে, কিছু কিছু গ্রাম সত্যি অনেক সুন্দর। আপনারা চাইলে এই সুন্দর এলাকাটি থেকে ঘুরে যেতে পারেন। এইখানে বেনাপোল থেকে কয় কিলোমিটার? 5 কিলোমিটার। পোর্টখালি সড়ক, এই সড়ক দিয়ে আপনি যদি যান তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সত্যি অনেক সুন্দর, চারপাশে প্রচুর সবুজ প্রকৃতি দেখতে পারবেন, ভালো লাগবে।